গণেশ চতুর্থীতে বাইরে থেকে মোদক না কিনে এনে বাড়িতেই বানিয়ে ফেলুন একদম কম সময়ে খুবই সহজে এই ধরনের মোদকগুলো। বানিয়েছি এটা সুজি আর পেস্তার মোদক। খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর একদম সহজ রেসিপি। প্রথমবারেই কিন্তু সঠিক বানাতে পারবেন মোদকগুলো। চলুন দেখে নেওয়া যাক এই সুজি পেস্তা মোদকের রেসিপিটা। প্রথমে আমি সুজিটা একটুখানি গুঁড়ো করে নিয়েছি, মানে মোটা সুজি হলে একটুখানি মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর ঘি নিয়ে নিয়েছি হাফ কাপ ঘিতে হাফ বাটি এই ধরনের সুজিটা যেটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা আমি ভেজে নিচ্ছি। একটু সময় ধরে ভেজে নেব, প্রায় 6-7 মিনিট ধরে। একটু ভাজার পরে যখন এর কালারটা একটুখানি অন্যরকম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্তা গুঁড়োটা। এখানে হাফ বাটি আমি পেস্তা গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিং জারে নিয়ে। পেস্তাটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময়তে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি পেস্তাটা মেশানোর পরে। এবারে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি নিয়েছি ঠিক যতটা সুজি নিয়েছিলাম ততটাই গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছিলাম। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি হাফ বাটি এখানে চিনিটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ আছে। ভালো করে চিনিটা গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি। এইবারে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটাও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে দিচ্ছি আমি 2 কাপ মতো দুধ। 2 কাপ এখানে দুধ নিয়ে নিচ্ছি। দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব, তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অন করব। ভালো করে দুধটা মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধের যেন কোনো রকম লাম্প না থাকে সেটাও আমি এই স্প্যাচুলা দিয়েও একটুখানি চিপে চিপে দেব। এইবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এইবারে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়তে থাকবো যতক্ষণ না এটার একটা ঘনমণ্ড তৈরি হয়। বেশ কিছুক্ষণ নাড়ার পর, মানে 6-7 মিনিট নাড়ার পর এরকম অবস্থায় আসবে। এটা মানে মণ্ডটা কড়াইয়ের গা ছেড়ে ছেড়ে উঠে আসছে। যখন ঠিক এই পর্যায়ে আসবে মানে আরও একটু টাইট হয়ে যাবে, কড়াইয়ের গা থেকে ঘি বেরোতে শুরু করেছে, এই মুহূর্তে বুঝবেন মণ্ডটা একেবারে তৈরি হয়ে গেছে। ট্রান্সফার করে নিচ্ছি একটা অন্য জায়গাতে। এইবারে একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। খুবই গরম ছিল, আমার হাত দিতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু একটু গরম থাকা অবস্থাতেই এটা একটুখানি হাত দিয়ে মেখে নিতে হবে, একটু সফট করে নিতে হবে। তারপরে আমি নিয়ে নিয়েছি মোল্ডগুলো, মানে মোদকের মোল্ডগুলো। এতে ভালো করে ঘি মাখিয়ে দিচ্ছি। এবারে কিছুটা আমি মোল্ড এর মধ্যে দিয়ে দেব। আমি ঢাকনাটা লাগিয়ে মানে মোল্ডটাকে বন্ধ করা অবস্থাতেই আমি মণ্ড কিছুটা মাঝখানে দিয়ে দিচ্ছি এইভাবে। এরপরে আমি আঙুল দিয়ে মাঝখানটা একটুখানি গর্ত করে নেব, কেননা আমি এই মোদকগুলোতে একটুখানি ভিতরে ফিলিং দিচ্ছি আমি এখানে পেস্তা বাদামেরই। যেহেতু এটা সুজি পেস্তা মোদক তাই এখানেও আমি পেস্তা বাদামেরই ব্যবহার করেছি, সামান্য একটু কাজু বাদামও দিয়েছি। ভালো করে গর্তটার মধ্যে আমি পেস্তা আর কাজু টুকরো করা যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তারপর ওপর থেকে আরও একটু মণ্ড নিয়ে একদম ফিল করে দিয়েছি। 2 সেকেন্ড পরেই খুলে নিচ্ছি মোল্ডটা। একেবারে মোদক কিন্তু তৈরি হয়ে গেছে। একটু আলতো হাতে সাবধানে কিন্তু মোদকগুলোকে ধরতে হবে, নইলে কিন্তু ভেঙে যাবে। এইবারে আমি রেখে দিচ্ছি মোদকটা অন্য পাত্রে। দেখুন একদম সুন্দর মোদক তৈরি হয়ে গেছে। আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু বড় সাইজের মোল্ডটা নিয়েছি আমি, এটাতে একটা বড় মোদক বানিয়ে দেখাচ্ছি। এই মণ্ডটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু মোদক তৈরি করতে একেবারেই অসুবিধা হবে না। যদি মাপটা ঠিক থাকে তাহলে এই মণ্ডটা ঠিক থাকবে। একই রকমভাবে মাঝখানে গর্ত করে নিয়েছি, তারপরে একটুখানি ফিলিং দিয়েছি কাজু পেস্তার, তারপরে ওপর থেকে আরও একটু মণ্ড নিয়ে পুরো কাভার করে নিয়েছি। বড় মোদকটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। যখন এটা কেটে দেখবেন বা মুখেতে খাবেন তখন ভিতরে কিন্তু কাজু পেস্তার যে কুচনোটা দেওয়া হয়েছিল সেটা মুখেতে লাগবে, খেতে ভালো লাগবে। এভাবে আমি সব মোদকগুলো কিন্তু বানিয়ে নিয়েছি খুবই কম সময়ে। আর এই মোলটা থাকলে একেবারেই কিন্তু সময় বিশেষ লাগে না। এরপরে যেটা দেব, একটুখানি ডেকোরেট করার জন্য আমি ওপর থেকে একটুখানি কেশর ভেজানো দুধের ব্যবহার করেছি। আমি একটু দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, সেইটা আমি ওপর থেকে একটুখানি দিয়ে দিচ্ছি যাতে দেখতে এটা ভালো লাগে। আর একটু কেশরের ফ্লেভারটা থাকলে খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল সুজি পেস্তা মোদক। এইভাবে কিন্তু খুবই কম সময়ে গন্নু বাবাকে মোদক বানিয়ে দিতে পারেন। ভালো লাগলে বানিয়ে দেখবেন অবশ্যই।